can understand how much excited we are. 2 বছর পরে ইন্ডিয়া যাচ্ছি আমরা। প্রত্যেকবার যখনই ইন্ডিয়ায় যাই আমরা প্রচন্ড এক্সাইটেড থাকি। তো আপনাদের সঙ্গে পুরো ব্লগে শেয়ার করব কিভাবে আমরা কানাডা থেকে ইন্ডিয়ায় ট্রাভেল করি। অনেকটা ডিস্টেন্স, অনেকক্ষণের জার্নি, প্রায় 2 দিন ধরে আমরা যাব। তো চলুন এয়ারপোর্টে গিয়ে দেখা হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি শ্রেয়সী ফ্রম কানাডা, বং এসেন্স ইন কানাডার আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। যেমনটা বললাম, আজ 2 বছর পরে আমরা আবার ইন্ডিয়ায় ঘুরতে যাচ্ছি 1 মাসের জন্য। আর এই ইন্ডিয়া ট্রিপের প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখবো আর ব্লগের মাধ্যমে শেয়ার করে নেব আপনাদের সাথেও। তবে চলুন জার্নি শুরু করা যাক। Saying bye to our house for a month. Yes, India. চারিদিকে এই ধুধু বরফের দেশ ছেড়ে পাড়ি দিচ্ছি আজকে ইন্ডিয়ায় আবার 2 বছর পর। নিজের বাড়ি, নিজের বাবা মা, নিজের কাছের বন্ধু বান্ধব, নিজেদের ফ্যামিলির লোক সবার সঙ্গে আবার 2 বছর পরে দেখা হবে। এক্সাইটমেন্টে কালকে রাতে আমি ঘুমোতে পর্যন্ত পারি। চলে এসেছি এখন ক্যালগেরি এয়ারপোর্টে। কানাডা দেশটা পৃথিবীর এক প্রান্তে আর ঠিক তার অপর প্রান্তে হচ্ছে ইন্ডিয়া। তাই পুরো গ্লোবের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ট্রাভেল করতে আমাদের গোটা 2 দিন লেগে যাবে। কানাডা থেকে ইন্ডিয়ার দূরত্ব প্রায় 11,500 কিলোমিটার। আর এই 11,500 কিলোমিটার পাড়ি দিতে আমাদেরকে টোটাল 3টে ফ্লাইট চেঞ্জ করতে হবে। ক্যালগেরি টু টরন্টো একটা ফ্লাইট, টরন্টো টু মুম্বাই একটা ফ্লাইট, মুম্বাই টু কলকাতা তারপরে লাস্ট ফ্লাইট। আর আমরা এয়ার কানাডা থ্রু ফ্লাই করছি। এখন চলে এসেছি এয়ার কানাডার কিউতে। এখানে লাগেজগুলো চেক ইন করিয়ে বোর্ডিং পাস নিয়ে সিকিউরিটি চেক ইন করে ভেতরে ঢুকে যাব। কানাডাতে এখন চলছে মারাত্মক ঠান্ডা, মানে প্রত্যেক দিনই টেম্পারেচার প্রায় -22, -25 এরকমই থাকছে। কিন্তু ইন্ডিয়াতে ঠিক তার উল্টোটা। তার মানে ভাবুন, আমরা -25 থেকে ডাইরেক্ট গিয়ে +25-এ পড়বো। আর ডোরিন ইন্ডিয়ায় যাবে বলে প্রচন্ড খুশি। ওর দিয়া, দাদা, মনি, দাদু ভাই যাদেরকে ও সারাক্ষণ ভিডিও কলে দেখে, তাদেরকে যে ও সামনে থেকে দেখতে পারবে, ছুঁয়ে কথা বলতে পারবে, সেটা ভেবে ও প্রচন্ড খুশিতে রয়েছে কয়েকদিন ধরে। কারণ লাস্ট বার যখন আমরা ইন্ডিয়ায় গেছিলাম তখন ও অনেকটাই ছোট ছিল, প্রায় 1.5 বছর মতন বয়স ছিল। সেই সময়ের কথা হয়তো ওর খুব একটা মনেও নেই। আমরা এখন ক্যালগেরি এয়ারপোর্টে ঢুকে গেছি। আমাদের ফ্লাইট হচ্ছে ফার্স্টে এখান থেকে টরন্টো থেকে ডাইরেক্ট মুম্বাই, তারপর মুম্বাই থেকে কলকাতা। টরন্টো থেকে মুম্বাই হচ্ছে 13 আওয়ার্স, 13 ঘন্টার ননস্টপ ফ্লাইট আছে। তো ওটাই হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট অফ দ্য জার্নি। এই যে ডোরিন এখানে, ওকে নিয়ে 13 ঘন্টা ফ্লাইটে ট্রাভেল করা মানে বুঝতেই পারছেন আমরা একদম মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে রয়েছি যে ও কি করবে না করবে ফ্লাইটে, আই ডোন্ট নো। যখন ইন্ডিয়ায় ট্রাভেল করি না প্যাকিং নিয়ে চিন্তা করতে হয়, না ডোরিনকে নিয়ে চিন্তা করতে হয়। অটোমেটিক্যালি একটা এক্সাইটমেন্ট এমন কাজ করে যে মনে হয় আই ক্যান টেক এনিথিং। আমরা এত দূরে থাকি, এতদিন পর বাড়ি যাই। কলকাতা মানে সবাই জানেন আলাদাই ইমোশন কাজ করছে। আমি তো ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি। কালকে সারা রাত আমার ঘুম হয়নি, এত খুশি আমি রাতে ঘুমোতেই পারিনি সারা রাত। তো যাই হোক, ক্যালগেরি টু টরন্টো ফ্লাইটটার বোর্ডিং শুরু হয়ে গেছে। চলুন আমরা ফ্লাইটে উঠে পড়ি। ক্যালগেরিতে এখন দুপুর 12টা মতন বাজে। আমরা যখন টরন্টোতে পৌঁছাবো, টরন্টোর লোকাল টাইম অনুযায়ী সেখানে টাইম হবে সন্ধে 6টা মতো। কিন্তু অ্যাকচুয়ালি ক্যালগেরি থেকে টরন্টোর ফ্লাইট 5 ঘন্টা লাগে। কিন্তু সেই হিসাব মতো দেখতে গেলে টরন্টোতে টাইম হওয়া উচিত বিকেল 4টে। কিন্তু কানাডার 6টা ডিফারেন্ট টাইম জোন রয়েছে, আর সেই অনুযায়ী টরন্টো ক্যালগেরি থেকে 2 ঘন্টা এগিয়ে রয়েছে। তাই সেখানে তখন টাইম হবে বিকেল 6টা। So Mama is not following the rule? Oh. And you are making sure that Mama is following the rule? Yeah, I'm wearing seat belt, see? তো যাই হোক, আমরা ফ্লাইটে উঠে সবাই কমফোর্টেবলি বসে পড়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডোরিন প্রচন্ড এক্সাইটেড এবং শি ইজ মেকিং শিওর এভরিবডি ইজ ওয়্যারিং সিট বেল্ট। ফ্লাইটও এক্ষুনি টেক অফ করবে। আর চারিদিকে শুধু দেখুন বরফ আর বরফ, বাড়িগুলো ছোট ছোট করে দেখা যাচ্ছে আর চারিদিকটা বরফে সাদা হয়ে ঢেকে রয়েছে।
এয়ার কানাডার ফ্লাইটগুলোতে এরকম স্ক্রিন থাকে প্রত্যেকটা সিটের সামনে, সেখানে পুরো রুট ম্যাপটা দেখা যায় ফ্লাইটটা ঠিক কোন জায়গা দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা আমাদের 5 আওয়ার্সের ফ্লাইট ছিল। আর দেখতে দেখতে আমরা টরন্টো পৌঁছেও গেছি। টরন্টো এয়ারপোর্টে নেমে দেখছি চারিদিকে পুরো ধুধু করছে বরফ। জানতে পারলাম যে টরন্টোতে লাস্ট কয়েকদিন ধরে খুব স্নোফল হয়েছে। তো সেটাই আমরা ভাবছিলাম যে এখানকার ইনফ্রাস্ট্রাকচার কতটা উন্নত। বিশাল বড় এয়ারপোর্ট প্রেমাইসেসে এত বরফ, পুরো রানওয়েটা বরফ ক্লিন করা, একদম সুন্দর সিস্টেম করে এরা চালিয়ে যাচ্ছে ফ্লাইট। কোনো ডিলে নেই, কিছু না, সব কিন্তু নর্মাল চলছে। আমরা টরন্টো এয়ারপোর্টে এসে গেছি। এরপর নেক্সট ফ্লাইট হচ্ছে আমাদের মুম্বাই। আমাদের অ্যাকচুয়ালি ফ্লাইটে একদম টাইম নেই। আমাদের আগের ফ্লাইটটা একটু লেট হয়েছিল, তো আমাদের একদম টাইম নেই, আমাদের একদম দৌড়াতে হচ্ছে। কারণ এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট, তো ইন্টারন্যাশনাল আমাদের টার্মিনালও চেঞ্জ করতে হচ্ছে, ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনালে আমাদের যেতে হচ্ছে। কত লাইন আপ মামা। অ্যাকচুয়ালি টরন্টো এয়ারপোর্টটা অনেক বড়, আর ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনাল যেতে আমাদের অনেকটাই বেশ সময় লেগেছে, আর আমাদের হাতে একদম সময় ছিল না, তাই আমাদের খুব রাশ হয়ে গেছিলো এই সময়টা। বাট এনিহাউ উই ম্যানেজড টু রিচ ইন টাইম। আর এই টরন্টো টু মুম্বাই যে ফ্লাইটটা হচ্ছে এটাই কিন্তু মেন ফ্লাইট। এই ফ্লাইটটা অ্যাকচুয়ালি 15 আওয়ার্স। আমি আগে জানতাম না, আমি ভাবছিলাম 13 আওয়ার্স, বাট নো, ইটস আ 15 আওয়ার্স লং ফ্লাইট। আই মিন ইটস গonna be a non-stop flight. There is no stop in between, and as I said, it's gonna be the hardest part of the journey to keep Doreen calm during these 15 hours. আমরা মোটামুটি টরন্টো এয়ারপোর্টে, যেখানে যে গেট থেকে আর কি ইন্ডিয়ার ফ্লাইটটা ছাড়বে, ওখানে পৌঁছাতেই ইন্ডিয়ার একটা ভাইব পাওয়া শুরু হয়ে গেছে। কারণ মোটামুটি যারা এই ফ্লাইটটায় ট্রাভেল করছে সবাই ইন্ডিয়ান, যেহেতু ইন্ডিয়ায় যাচ্ছে সবাই মোটামুটি ইন্ডিয়ানই রয়েছে। তো ফ্লাইটে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই লং ফ্লাইটগুলো বেসিক্যালি ওভারনাইট ফ্লাইটই হয় সব সময়, যাতে সবাই ম্যাক্সিমাম টাইমটা ঘুমোতে পারে। কারণ 15 আওয়ার্স ফ্লাইটে করার মতো কিছুই থাকে না, তাই অনেকটা টাইম ঘুমিয়ে কেটে গেলে ইট উইল বি ইজিয়ার ফর এভরিবডি। অ্যান্ড অলসো এই ফ্লাইটগুলো নর্মাল ফ্লাইটের থেকে একটু সাইজেও অনেকটাই বেশ বড় হয়, আর প্যাসেঞ্জারের ক্যাপাসিটিও এখানে বেশি থাকে। তো যাই হোক, উই গট আওয়ার সিট। ডোরিন ইজ অলসো গেটিং কমফোর্টেবল। ফ্লাইটে ওঠার পরেই ওকে একটা ছোট্ট কিট দিয়েছে এয়ার ইন্ডিয়া থেকে। এটার মধ্যে একটা ছোট হেডফোন আছে, কিছু টয়েজ আছে, এর মধ্যে একটা ড্রয়িং এর ছোট বুক আছে, আর কিছু ক্রেয়ন্স ওকে দিয়েছে, জাস্ট টু কিপ দেম বিজি ফর আ লিটল ওয়াইল। এছাড়াও যেমনটা বললাম, এখানে প্রত্যেকটা সিটের সামনে একটা করে স্ক্রিন আছে, আর সেখানে প্রচুর মুভিজ আছে। তো টাইম কাটানোর জন্য সেটাও খুব হেল্পফুল। ডোরিন একটা মুভি দেখেছে অনেক কষ্টে, বিকজ শি ইজ নট দ্যাট মাচ ইন্টারেস্টেড ইন স্ক্রিনস। তাও ও একটা মুভি দেখেছে, মোয়ানা, যেটা ওর ফেভারিট ডিজনি ক্যারেক্টার। তো যাই হোক, ফ্লাইটে উঠে আমরা কমফোর্টেবলি বসে পড়েছি। একটু পরেই ফ্লাইট ছেড়েও দেবে, আর এটা যেহেতু 15 ঘন্টার ফ্লাইট, তাই এটার সঙ্গে মিল ইনক্লুডেড আছে। একটু পরেই আমাদের মনে হয় ডিনার সার্ভ করা হবে। উঠে গেছি মুম্বাইয়ের ফ্লাইটে, আরেকজন বসে পড়েছে, হেডফোন লাগিয়ে মুভি দেখছে। What are you watching? Moana. এই পিঙ্ক কালারের হেডফোনটা ডোরিন ইন্ডিয়া যাওয়া উপলক্ষে কিনেছে। ওকে এটা কিনে দেওয়া হয়েছে। আমরা ফার্স্টে ভেবেছিলাম ট্যাব কিনে দেবো, বাট তারপরে আমরা ডিসিশন চেঞ্জ করি যে না, ট্যাবটা দেওয়া উচিত হবে না এত কম বয়সে, তাই ওকে হেডফোনটা কিনে দেওয়া হয়েছে। এই হেডফোনটা দিয়ে ও সুন্দর বসে বসে মুভি দেখছে। ফ্লাইট ছাড়ার মোটামুটি 2-3 ঘন্টা পরেই আমাদেরকে ডিনার সার্ভ করেছে। তো ডিনারে ভালোই বেশ ছিল। আমরা ননভেজ মিল নিয়েছিলাম, সেটার মধ্যে রাইস, বাটার চিকেন, একটা চিকপি সালাড ছিল, সাথে কিছু ভেজিটেবলস ছিল, ফ্রুটস ছিল। আর ডিনারের পর মোটামুটি 8 ঘন্টা পরে ওরা ব্রেকফাস্ট সার্ভ করেছে, সেখানেও বেশ ভালোই খাবার ছিল। এই ফ্লাইট ম্যাপটায় দেখা যাচ্ছে আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা মুম্বাই পৌঁছে যাব। সো ফাইনালি উই ল্যান্ডেড ইন মুম্বাই। তো আমরা যখন মুম্বাইতে পৌঁছেছিলাম তখন মুম্বাইয়ের লোকাল টাইম ছিল অলমোস্ট 12টা, মানে রাত 12টার। ফ্লাইট থেকে নেমেই আমরা এখানে ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে পড়েছি। এটার পরে আমরা ব্যাগেজ কালেক্ট করব। 15 ঘন্টার ফ্লাইট, টরন্টো টু মুম্বাই, ফাইনালি ল্যান্ড করেছি। ওহ মাই গড, টু মাচ টায়ার্ড। 15 আওয়ার্স স্পেন্ডিং ইন আ ফ্লাইট ইজ। আমাদের নেক্সট কলকাতার ফ্লাইটটা হচ্ছে ভোর 5টায়, তো আমাদেরকে এখন বাকি সময়টা ওয়েট করতে হবে। আমরা এখন
ওই গেটের দিকটাতেই যাচ্ছি, যেদিক থেকে কলকাতার ফ্লাইটটা ছাড়বে। এমনিতে আমাদের টরন্টো টু মুম্বাইয়ের ফ্লাইটে 15 আওয়ার্সের এক্সপিরিয়েন্স খুবই ভালো, খাবার দাবারও খুব ভালো ছিল। আমাদের এয়ার কানাডার ফ্লাইট ছিল। আমরা ভেবেছিলাম ডোরিন কি করবে অতক্ষণ, ওকে নিয়ে আমরা কি করে অতক্ষণ ফ্লাইটে থাকবো, বাট ও 15 ঘন্টার মধ্যে 10 ঘন্টায় ঘুমিয়েছে, তাও আবার একটানা। এয়ারপোর্টের ভেতরেই একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে ভাবলাম একটু খাওয়া দাওয়া করি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সবার। ইন্ডিয়াতে খাবারের টেস্টই আলাদা, যেটা আমরা ক্যানাডাতেও খাই, বাট এরকম টেস্ট ইন্ডিয়া ছাড়া পসিবল, এরকম টেস্ট পাই না, মানে একদম অথেন্টিক। ফাইনালি কলকাতার ফ্লাইটে উঠে গেছি, ফ্লাইট ছেড়ে দিয়েছি, 2 more hours to go। के लिए आपात स्थिति में अपना सामान विमान में उपलब्ध सुरक्षा सूचना कार्ड को पढ़ें। আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা। মুম্বাই থেকে কলকাতা যেতে সময় লাগে 2 ঘন্টা, আর সেই 2 ঘন্টার মধ্যে আমাদেরকে ফ্লাইটে ব্রেকফাস্ট দিয়েছিল। এই ফ্লাইটটা আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিল, আর বেশ ভালো ব্রেকফাস্ট ছিল। তো যাই হোক, খেতে খেতে কয়েকটা মুহূর্ত দেখতে দেখতে কেটে গেছে। অপেক্ষার অবশেষে ফ্লাইট কলকাতায় ল্যান্ড করছে। দূর থেকেই ছোট ছোট বাড়িগুলো দেখেই মনের ভিতরটা কেমন কেমন করছে। এই ফিলিংসটা আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার বাবা মা এয়ারপোর্টের বাইরে ওয়েট করছে, ওদের সঙ্গে মুম্বাই এয়ারপোর্টে যখন ছিলাম কথা হয়ে গেছে, ওরা অলরেডি চলে এসেছে। আমি তো ওয়েট করতে পারছি না কখন যাব, গিয়ে ওদেরকে জোরে একটা হাগ করব। আর আই এম শিওর ওরাও ডোরিনের জন্য ঠিক কিছু না কিছু একটা সারপ্রাইজ নিয়ে এসেছে এয়ারপোর্টে। তো যাই হোক, গোটা ব্লগে আপনাদের সঙ্গে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিলাম, কানাডা থেকে কলকাতায় কিভাবে আমরা ট্রাভেল করি, এরপরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাবা মার সঙ্গে কিভাবে মিট করব, আর কি সারপ্রাইজ আছে আমাদের জন্য সেটা শেয়ার করব নেক্সট ব্লগে। Air India is pleased to announce an on-time arrival in Kolkata. Welcome to Netaji Subhash Chandra Bose International Airport. আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। পরের ব্লগটা কিন্তু একদম মিস করবে না। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।